স্বৈরাচারের বিশ্বের কোনো জায়গায় জায়গা নাই। স্বৈরাচারের বিশ্বের কোনো জায়গায় জায়গা নাই। তো আগামীর যে রাজনীতির যে পথ পরিবর্তনে হবে সেসব নেতাদের জন্যই এটা আর একটা স্মরণীয় হয়ে থাকবে। আর আমি এখানে একটা দাবি করব, এখানে যেই জায়গাটা, এই জায়গাটা পথ শিশুদের জন্য উন্নয়নমূলক কাজ করার জন্য এখানে একটা অফিস বানানো যেতে পারে। কারণ পথ শিশু ছিন্নমূলরা আসলেই কোনো কেউই কাজ করে না, এটা তাদের জন্য হেডকোয়ার্টার বানানো হোক। আর অচিরেই শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় আনা হোক, এই হলো আমার শেষ দাবি। আর আমার দেশের মাধ্যমে আমার দেশ মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে অশেষ ধন্যবাদ। তার নিউজের আমার দেশের মাধ্যমে আমরা অনেক কিছুই এখন জানতে পেরেছি। শেখ হাসিনার সেই স্বৈরাচ শাসনের যেই অবস্থান সেটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে এখন। তোমার এখানে যে আশা বা এই ধরনের এখানে ভাঙছে কার কাছ থেকে জেনেছো? তারপর কিভাবে আসলা? মানা করেছে, চেয়েছিল। তো ভাইয়ের সঙ্গে এসে কেমন লাগছে এখন? ভালো লাগছে। ভাই কি সব জায়গায় সবসময় তোমাকে এভাবে নিয়ে যায়? শুধু কি ভাই নিয়ে যায়, বাবা মা সবাই নিয়ে যায়? আমাদের ছাত্রদের নতুন ধরে আবার প্রতিবাদ মিছিল আর কি, প্রতিবাদে যে ভাঙচুর, যে বুলডোজার মিছিল, এগুলো মূলত শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে কিংবা মানে তার গোপনীয় যে মাধ্যমগুলো সেগুলোর মাধ্যমে তৃণমূল যারা আওয়ামী লীগের ছিল তাদেরকে উস্কানি দিচ্ছে। তো সেগুলোর প্রতিবাদে আর কি এই আয়োজন, মানে স্বৈরাচারের। দর্শক দেখছিলেন ধানমন্ডি 32 থেকে কিভাবে তারপরে যে স্লোগান সেই ঠিকানা তাছাড়া বাংলাদেশ জিন্দাবাদ। ঠিকানা